সকলকে স্বাগত জানিয়ে আবার শুরু করছে আরেকটি ব্লগ। তো গুড মর্নিং। এখন বেজে ঘড়িতে ওই 7টা। তো আমি ভাবলাম আজকে তাড়াতাড়ি স্নান করে তারপরে আমি ঠাকুর ঘরে চলে আসলাম। তো আগের দিন আর কি বৃহস্পতিবার ছিল, তো ঠাকুর ঘরটাকে মুছে রেখেছিলাম। তো আজকেও একটু হালকা একটু কাপড় দিয়ে একটু মোছামুছি করে নিচ্ছি। তো এই যে ঠাকুর পুজো দেব, তো একটু জল একটু আশেপাশের এলাকায় একটু নেমেছে, কিন্তু মানে অনেক এলাকায় অনেকের বাড়ি আর কি ভেতরে জল ছিল, সেটা এখনও পুরোপুরি নামেনি। তো ভাবছিলাম যে আজকে তাড়াতাড়ি স্নান করে, আজকে হচ্ছে শুক্রবার, মানে মনাকে আর কি স্কুলে দেবো। দেখো আকাশটা মানে একদম পরিষ্কার, আর একদম একটু বৃষ্টি নেই। আজকে 3-4 দিন বৃষ্টি নেই বলেই জলটা একটু কমেছে। তো এখানে ছিল হচ্ছে শিঙি মাছ। তো এই মাথাটা দেয়া মাত্র শিঙি মাছের একটা মানে তেলের মধ্যে ফুটে গেছে। তো আমি ওদিকে চলে গেছে আর কি দৌড়ে। তো কি করব, এই যে সব কটা মাছ একসাথে ভেজে নিচ্ছি। তো মাছের মধ্যে হয়তো ডিম ছিল, তো সেগুলো একসাথেই ভাজা হয়ে যাচ্ছিল। তো হঠাৎই আমি রান্না করতে করতে আমার যে হেল্পিং হ্যান্ড থাকেন যে দিদি, তো তিনি আবার ফোন করলেন যে এখন নাকি আসবে না। তো এই যে দেখো এইমাত্র স্নান সেরে ঠাকুর পুজো দিয়ে তো রান্নাটাও করে ফেলেছি। শুধু মাছের ঝোলই করেছি আজকে, যেহেতু কৃত্তিকার বাবা নেই তাই জন্য শুধু মাছের ঝোল। তো এই যে আমি আবার ঘরটাকে ভাবলাম একটু ঝোলটা ঝেড়ে তো একটু পরিষ্কার করে নিই আর কি। সকাল 7টা থেকে A to Z সবই হেল্পিং হ্যান্ড ছাড়াই আজকে কাজটা আমাকে করতে হচ্ছে। তো এই যে সবই A to Z সবই কাজ আজকে কমপ্লিট করব। ঘর মোছা, একটু ঝুল ঝাড়া, রান্না বান্না, পুজো সব কাজই আজকে কমপ্লিট করব। ঘরটাকে একটু হালকা করে, একটু অল্প ছিল ঘর, ক্লিনই ছিল, এখন খুব একটা ঝুল সেরকম পড়েনি, তাও 2-1টা হয়তো ঝুল জমেছিল, সেটাকে আর কি ক্লিন করে। তো এই যে দেখো এবার আমি সুন্দর করে ঘরটাকে আর কি মুছে নেব। এই যে মপটা তো এই মপটা না বারবার শুধু ঘুরে যাচ্ছে, এত অসুবিধা হচ্ছে, এত মানে আটকে দিচ্ছি তবুও খুলে মপটা আর কি ওদিকে চলে আসছে। তো এই যে মোটামুটি করে সব ঘরগুলোই আর কি মুছে নেবো। সবটা তো বন্ধুরা দেখানো সম্ভব হবে না, ক্যামেরা সেট করতে হয়, তারপরে আবার একটা জায়গায় রাখতে হয়, তখন আবার আবার অন্য জায়গায় নিয়ে যেতে হয়, আবার ফোন আসলে কারোর হয়তো সেটাকে খুলে আবার ফোনটা ধরতে হয়, বিভিন্ন রকম অসুবিধা হয়। তো দেখো এই যে জলগুলো যেগুলো খালি ছিল, তো সেগুলো একটু ভরে নিচ্ছে, 2টো বোতলই খালি ছিল। তো এই যে ভরে নিচ্ছি, কৃত্তিকা তো স্কুলে চলে গেছে, তো নেই বলে আমি সব কাজগুলো একসাথে করে ফেলছি। তো এই যে জলগুলো এখানে রেখে দিলাম। আর মানি প্ল্যান্টের গাছটা মানে খুব সুন্দর হয়েছে, কতগুলো শুকনো পাতাও আছে, তো সেগুলো আর কি কেটে চেটে বাদ দিয়ে দেবো। তো এই দেখো একটু মানে এত ঘাম হচ্ছিল, তো একটু জল খেয়ে নিলাম। কদিন থেকে না আর কি বাইরে বেরোতে পারছি না, মানে এত জল, মানে প্রায় 1 সপ্তাহ ধরেই ঘরের মধ্যে আর কি বন্দি হয়ে আছে, মানে বাইরে বেরোনোর তো কোনো উপায় নেই। তো পুরো জল চারিদিকে, মানে এত মানে একটা বাজে একটা আসছে, মানে পচা গন্ধ আসছে। তো তার জন্যে না শরীরটা খুব একটা খারাপ হয়ে গেছে, মানে খুব খারাপ না, মানে প্রচণ্ড গ্যাস মতো হচ্ছে, ঘাম হচ্ছে, শরীরটা খুব একটু দুর্বল লাগছে। তো ওখানে কৃত্তিকার জন্য একটু সুজি করে নিচ্ছি। তো এই যে সুজিটা এখানে 500 দুধ ছিল, তো দুধটাকে ছেঁকে নিয়ে তারপরে করব। আর কয়েকটা বাদাম দিচ্ছি, আর ছোট মানুষ তো তার জন্য চিনির পরিমাণটা একটু কম দেব। তো এই 2টো বাতাসা আর অল্প একটু চিনি আর কি। তো এখানে দিয়ে একটু ভালো করে নাড়াচাড়া হয়ে গেলে সুজিটাকে লাস্টে একটুখানি চিনি দিয়ে দেবো। এই যে দিয়ে দিলাম 2টো বাতাসা আর অল্প একটু চিনি। তো এই যে হয়ে গেছে মোটামুটি সুজিটা। তো কৃত্তিকা পড়ছে যেহেতু, সেজন্য ওকে আর দিতে পারলাম না, ওকে আর কি পরে দেবো। তো তার মধ্যে আমি ভাবছিলাম যে বসে থাকবো, তো একটু ঘরটাকে একটু ক্লিন করে নিই। তো এই যে প্রথমে এই যে ড্রেসিং টেবিলটাকে একটুখানি ক্লিন করে নিচ্ছি। তো কদিন আগে ক্লিন, প্রায় 1-2 দিন পর পর আর কি ক্লিন করা হয়। তো এখানে হচ্ছে আমি তাড়াতাড়ি করে সুন্দর করে একটুখানি মানে পরিষ্কার করার চেষ্টা করছি।
তো এই আর কি। তো যেহেতু কৃত্তিকা পড়ছে, তো আসলে আবার ও গন্ডগোল করবে। তোর একটাই কাজ যে মানে একটু গন্ডগোল করে দেওয়া। তো ঘর বাড়ি এলোমেলো থাকে, তো সেটাকে মানে অনেকবার করে মানে গোছাতে লাগে। তো এতবার করে গোছানো সম্ভব না। এখানে খেলনা ফেলছে, ওখানে খেলনা ফেলছে, ছোট মানুষ, কিছু বলাও যায় না। তো এই আর কি। তো এই যে মোটামুটি ক্লিন আমার হয়ে গেছে। তো এদিকে হচ্ছে আমার এই খাটটা একটুখানি পলিশ করতে হবে শীতের সময়। তো খাটের রঙটা কেমন একটা হয়ে গেছে, বেডের যে রঙটা, তো এটা খুব একটা ভালো নেই। তো কেমন হয়ে গেছে, রঙটা ফেড হয়ে গেছে আর কি। কেমন লাগছে দেখতে, কেমন। আর কৃতিকার বাবা যেহেতু ব্রাশ দিয়ে আর ওই হ্যান্ড ওয়াশ দিয়ে একটুখানি ধুলোগুলো মোছার চেষ্টা করেছে, তো আরও আর কি সাদা সাদা হয়ে গেছে আর কি। তো এই দেখো মোটামুটি তোমাদের সাথে অনেক কথা বলতে বলতে মানে যে কাজগুলো হয়ে গেল। আর তোমাদের সাথে কথা না বললে আমারও সত্যি এখন ভালো লাগে না। আর তোমাদের ভিডিওগুলো আমি প্রত্যেকটা ভিডিও আমি দেখি, ফুল ওয়াচ করি, লাইক করি। আর তোমরা কেউ ভেবো না যে আমি দেখছি না বা ফুল ওয়াচ করছি না, সেটা না। আমি প্রত্যেকের ভিডিও দেখি। তো দেখো তোমাদের সাথে কথা বলতে বলতে প্রায় মোটামুটি কাজগুলো আমার হয়ে গেছে। রাতে কৃত্তিকার জন্য একটু ডিম সিদ্ধ করেছিলাম, তো সেটাকে আর কি ছাড়িয়ে আর কি গরম ভাতের সাথে ও সিদ্ধ মাখা খাবে আর কি। তো কিছুই না, একটু তেল, একটু লবণ, আর ওইদিকে হচ্ছে একটু কাঁচা লঙ্কা দিয়ে আর কি এটাকে মাখবো। তো এটাকে আর কি গরম ভাতে খেতে খুব ভালো লাগে। বন্ধুরা তোমরাও খেয়ে দেখো। আর যদি মানে একটু ফেনা ভাত হয় তাহলে তো আরও খুব ভালো লাগে ডিম সেদ্ধর সাথে আর কি। তেলটার মুখটা না অনেকটা বড়, কৌটোর মুখটা, তো মনে হচ্ছে অনেকটা তেল, কিন্তু ঠিকই ছিল আর কি। কাঁচা সর্ষের তেল দিয়ে আর কি মাখছিলাম আর কি। সবাই জানো যে কাঁচা সর্ষের তেল ছাড়া তাহলে সেদ্ধ মাখা যায় না, সেটাই আর কি। তো এই যে খাওয়া দাওয়ার পর্ব শেষ করে একটু জল খেয়ে নিচ্ছি, মানে আধ ঘন্টা পরে আর কি একটু জল খাই আর কি। একটু স্বাস্থ্যের উপর একটু খেয়াল না রাখলে তো এতগুলো কাজকর্ম বন্ধুরা করতে হবে। তো সেই আর কি একটুখানি নিজের শরীরেও একটু খেয়াল রাখতে হবে আর কি। তো এখানে একটু চুলে একটু ওষুধ দিয়ে নিলাম, আর ওদিকে হচ্ছে একটু বেবি ক্রিম, মানে কৃত্তিকার একটু ক্রিম ছিল সেটা আর কি দিয়ে নেব। তো এমনি কিছু ক্রিম আমি মাখি না, ওই বাচ্চাদের ক্রিমগুলো না বন্ধুরা খুব ভালো হয়। তো ওই বাচ্চাদের যে বেবি ক্রিমগুলো হয়, ওটা যদি নাইট ক্রিম হিসাবেও তোমরা ইউজ করতে পারো তাহলে খুব ভালো হয়। তো আজকের ভিডিওটা এই পর্যন্তই। কেমন লাগলো বন্ধুরা জানিও, আর প্লিজ একটা লাইক আর সাবস্ক্রাইব করে দিও। আর তোমরা খুব ভালো থেকো, সুস্থ থেকো, সাবধানে থেকো। আবার দেখা হবে অন্য একটি ব্লগে। ততক্ষণের জন্য টাটা, শুভরাত্রি। আবার দেখা হবে তোমাদের সাথে। ধন্যবাদ, থ্যাংক ইউ।